যশোরের বাঘারপাড়ায় ২৪ জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে শিক্ষার্থীদের হাতে ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। প্রতিটি চারা একজন শহীদের নামে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। স্থানীয় বিদ্যালয় এবং শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। বিস্তারিত দেখুন শহীদুল ইসলামের তথ্যচিত্রে। বাঘারপাড়ায় পাইকপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল ২৪ জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে শিক্ষার্থীদের হাতে ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়। প্রতিটি বৃক্ষ একটি শহীদের নামে শিক্ষার্থীদের দেওয়া হয়। এই উদ্যোগটি নেন বাংলাদেশের সহকারী অ্যাটর্নি জেনারেল নূরে আলম সিদ্দিকী সোহাগ। তিনি মনে করেন, বর্তমান শিক্ষার্থীরা ভবিষ্যতের দেশের নেতৃত্ব দেবে এবং শহীদদের আত্মত্যাগের গল্প তাদের মধ্যে দুর্নীতি এবং অব্যবস্থার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করবে। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ফিরোজ হোসেন, প্রধান শিক্ষক তরুণ কুমার, উপজেলা ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম সহ সকল শিক্ষক ও কর্মচারী উপস্থিত ছিলেন। থানায় শহীদ ভাইদের স্মরণ রাখার জন্য এই গাছটি আমরা নিয়েছি। শহীদ ভাইদের স্মরণে রাখার জন্য এই গাছটা দেওয়া হয়েছে। গণঅভ্যুত্থানের স্মৃতিকে স্মরণ রেখে আমাদের এই সহকারী অ্যাটর্নি জেনারেল সাহেব নূরে আলম সিদ্দিকী সাহেব উনি যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগটি আসলে প্রশংসনীয়। জীবন দিয়েছে ফ্যাসিবাদ মুক্ত করতে, যে তাদের স্মরণের জন্য। কারণ এই তরুণরা যদি প্রাণ না দিত, আজকে আমরা খুনি হাসিনা মুক্ত বাংলাদেশ পেতাম না। তাদেরকে আমাদের সবসময় তাদেরকে স্মরণে রাখতে হবে, স্মরণে রেখে আমাদেরকে পথ চলতে হবে। তারা আমাদের মেন্টর, তারা আমাদের উপদেষ্টা। কারণ তাদের কথা আমাদের স্মরণে রাখলেই আমরা দুর্নীতি করব না, আমরা অপরাধ করব না, আমরা ফ্যাসিস্ট হয়ে উঠব না এবং আমরা সমাজে বৈষম্য করব না। যে কারণে এই ছাত্রছাত্রীরা এবং সারা বাংলাদেশের মানুষজন এই শহীদকে স্মরণে রাখে, সেইটাই আমার উদ্দেশ্য। এবং আমি শুধু এই স্কুল না, আমি পুরো বাঘারপাড়া বা যশোরে আমি সব জায়গায় শহীদদের নামে এই গাছ রোপণ কর্মসূচি আমি হাতে নিয়েছি। দোয়া করব। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।